আমার বাবার চেহারাটা আমার ঠিক মতো মনেও নাই। তখন সে আমাকে ছেড়ে চলে গেছে, আর শুধু চলেই যায়নি, এমন ভাবে চলে গেছে জানি আমি তার খোঁজ কোনোদিন নিতে না পারি, তার কোনো অস্তিত্ব আমার জীবনে জানি না থাকে। ওই একটা কথা আছে না, যার যে জিনিসটা না থাকে মানুষের কিন্তু ওই জিনিসটার উপরেই আগ্রহ থাকে। তো আমি আমার বাবাকে কোনোদিন আমার জীবনে কখনোই দেখি নাই, কিন্তু তার উপরেই আমার যত আগ্রহ সব জমা ছিল। কিন্তু জীবন তো জীবনের পথে চলে, তারা দুইজন আলাদা হয়ে গেছে, এরপরে তারা দুইজন নিজের নিজের লাইফে সেটেল হয়ে গেছে। আর এদিকে কোনো না কোনো জায়গায় আমার বাবা নামক একটা শূন্যতা রয়ে গেছে। যে আমার সেকেন্ড ফাদার, উনি খুব ভালো মানুষ, আমার ছোটবেলা থেকেই অনেক ভালোবাসছে, অনেক মানে অনেক। মানুষ আমার মনে হয় না নিজের সন্তানকেও এত ভালোবাসে, কখনোই আমাকে দুই চোখে দেখে না। যে একটা বিষয় থাকে না যে এ আমার বাচ্চা না, এরে আমি এত আদর করব কেন, খুব আদর করেছিল কোনো এক সময় আমাকে। কিন্তু মানুষ তো পরিবর্তনশীল, সে আস্তে আস্তে বদলাতে লাগলো। তার একটা মেয়ে আছে, ওই মেয়ের অনেক জিনিস কিনা দিত, খাবারের জিনিস, কিন্তু আমাকে কখনোই তার মেয়ের সাথে একটা জিনিস কিনা দিত না। তার মেয়েকে একটা চকলেট কিনা দিলে একটাই দিত, আমাকে দিত না। তার কখনোই মনে হইতো না হয়তো বা ওই মেয়েটাও বাচ্চা, ওরও খাইতে ইচ্ছা করতে পারে। কিন্তু আমার মা কোনো সময় আমার কোনো খাবারের কোনো শখ অপূর্ণ রাখে নাই, সে আমাকে যথেষ্ট পরিমাণের জিনিস দিছে। আমি কখনোই বলতে পারবো না যে আমার কোনো একটা জিনিসের অভাব আমি ফিল করছি, কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি উনি আমার বাবা না বা আমার বাবা নেই। কিন্তু আমার সাথে সব থেকে বড় একটা দুর্ঘটনা ঘটে কি, আমার মাত্র 12 বছর বয়সে বিয়ে হয়ে যায়। এটার পিছনে আরো একটা গল্প আছে, এই গল্প এই ভিডিওতে না বলি। যে কোনো ভাবে আমার হাজবেন্ড তার নাম্বারটা কিভাবে জানি জোগাড় করে, আর ওই সময় আমি জানতে পারি যে আমার বাবা আলাদা। তখন আমি তার সাথে কথা বলি, আর আমি বিষয়টা অনেক সহজভাবেই নিছিলাম, কারণ এর আগে আমি 2-3 বার এরকম কিছু কথা আমার মার মুখে শুনেছি। কিন্তু কখনোই আমার বাবা আমি কল দিছি এই নিয়ে একটা এক্সাইটেড এরকম কোনোদিন ছিল না। আমি যে তাকে কল দিছি, কথা বলতে চাইতেছি, এইটা তার খুব একটা ভালো লাগতো না, আমি তার কথার ভাঁজে বুঝতে পেরেছিলাম। তারপরে সে হঠাৎ করে নাম্বার বন্ধ করে দিল, পর থেকে আর আমার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। এর ঠিক 5 বছর পরে আমি কনসেপ্ট করি। কনসেপ্ট করার পরে 7-8 মাসের দিকে আমার কেন জানি না মনে হইতেছিল আমি তো মরেই যেতে পারি। মেয়েদের প্রেগনেন্সির সময়টা হলো সব থেকে টাফ একটি সময় প্রত্যেকটা মেয়ের জন্য। এর আগেও আমার 2টা মিসক্যারেজ হয়েছে, আমি একদম মৃত্যুর মুখটা দেখে এসেছি। পরে আমার মনে হইলো কি আমি একটু আমার বাবারে দেখতে পাইলে, আমার বাবার সাথে কথা বলতে পাইলে আমার খুবই ভালো লাগতো। কিন্তু আমার আগেও, আমার মার সাথে বিয়ে করার আগেও তার একটি সংসার ছিল, ওই সংসারও তার একটি বড় মেয়ে ছিল, কিন্তু ওই ব্যাপারে আমি কিছুই জানতাম না। ওই যে তার একটি মেয়ে আছে, এইটাও আমি আমার বিয়ের পরেই জানতে পারি। তখন আমি আমার সেই আপুর সাথে কথা বলি, আমার আপুর নাম ছিল আরিফা। ওনারও সেই সেম কেস, আমার যেরকম খোঁজ খবর নেয় নাই, পরিচয় দেয় নাই, সেরকম ওনাকেও পরিচয় দেয়নি। সমস্ত বাবার কাছেই তো তার বাচ্চারা অনেক বেশি সুন্দর, ইনোসেন্ট, আর আমরা মাশাআল্লাহ দিলে 2টা বোনই অনেক সুন্দর ছিলাম, কিন্তু তার মন গলাতে পারিনি। পরে তাকে বিভিন্ন মানুষের দ্বারা যোগাযোগ করে বলা হয় যে আমি অসুস্থ, আমার তাকে অনেক দেখতে ইচ্ছা করতেছে, কিন্তু সে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করতে নারাজ ছিল। তার একটাই ভাষ্য কথা ছিল, যদি সে আমার সাথে কথা বলে তাহলে আমার মা তাকে গালাগালি করবে, তার সাথে উল্টাপাল্টা ব্যবহার করবে। কিন্তু আমি থেমে থাকিনি, তার খোঁজ খবর নিয়েছি এবং শেষ পর্যন্ত তার সাথে আমি কথা বলতে সক্ষম হয়েছিলাম। কথা বলে আমি এতই হতাশ হয়েছি যা আমি আমার এই মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না। সেটা কিরকম বেদনা ছিল, যার সাথে এরকম ঘটনা ঘটেছে তারাই বলতে পারে। আমি তার সন্তান, দীর্ঘ 16টা বছর সে আমার কোনো খোঁজ খবর নেয়নি। আমি বলতে পর্যন্ত পারবো না আমার বাবা কিরকম দেখতে, সেও বলতে পারবে না তার মেয়েটা কিরকম দেখতে হয়েছে। বাংলাদেশের আইনে কি এরকম কোথাও লেখা আছে যে বাবা চাইলেও মেয়েকে দেখতে পারবে না? সে কোনো সময় আমাকে দেখার কোনো চেষ্টাই করেনি। উদ্দাই আমার মার দোষ দিয়া গেছে সারা জীবন। সে যদি তার সন্তানের সাথে কথা বলার চেষ্টা করতো, আমার মা কি তাকে আদৌ আহামরি কিছু করতে পারতো? তারপর আমি একদিন হঠাৎ করে তার বাড়িতে যাই। বাড়িতে যাওয়ার পরে তার ওয়াইফের সাথে আমার দেখা হয়। তার ওয়াইফ বারবার আমাকে এই একটা কথাই বলতেছিল, তুমি আসছো এতদূর মেহমান হয়ে, ভাত খাও ভাত খাও। মানে সে আমাকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে যে তুমি মেহমান। আর আমি বুঝতে পেরেছি ওই জায়গায় যে, মানে আমার বুদ্ধি হওয়ার পরে কখনোই আমি আমার দাদা বাড়ি যাইনি। আমি ওই জায়গায় যে বুঝতে পেরেছি যে তারা আমাকে চাচ্ছে না। এতদিন পরে যে আমি গেছি, আমার দাদি আছে, ফুপি আছে, তারা যে একটা আবেগে আপ্লুত হয়ে যাবে, সেই আবেগটা আমি তাদের ভিতরে দেখিনি। ছোটবেলা থেকে আমার মনের এক কোণে আমার বাবাকে নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা ছিল। আর যখন জানতে পারলাম আমার বাবা আর একটা, তখন আমার মনে হইতো কি আমার বাবা থাকলে আমাকে কতই না আদর করতো।
তো আমার বাবা আমার সব কল্পনায় জল ঢেলে দিছে। তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে আমার খোঁজ খবর নেয়নি। আমি বেঁচে থাকতে সে আমাকে মৃত্যু যন্ত্রণা ফিল করাইছে। আমি তাকে অভিশাপ দেব না, কিন্তু আল্লাহর কাছে বলবো এর বিচার জানি সে পায়। স্টিল নাও এত কিছু করার পরও আমি কিন্তু তাকে সামনাসামনি দেখতে পারিনি। তার খালি একটি ছবি আমার কাছে আছে। জন্ম দিয়ে কুত্তার মতো ফালাইয়া রেখা সন্তান চইলা গেছে, খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করে না। দিন শেষে একটা উসিলত দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ চেষ্টা করছে। হায় রে বাপ, এরকম বাপ জানি কারণ না হয়। আর আমি চাই এই ভিডিওটা আপনারা এত শেয়ার করেন যে আমার বাপের কাছে জানি এইটা পৌঁছাইয়া যায়। জানি সে বুঝতে পারে তার ওই ছোট্ট বাচ্চাটা তার জন্য হয়তোবা একসময় অনেক কষ্ট পেয়েছে, অনেক অবহেলার শিকার হয়েছে, যা সে বলতে পারেনি। হয়তোবা তার ভালোবাসার পাওয়ার জন্য আওতির আগ্রহে বসেছিল, কিন্তু সে তার সব আশায় জল ঢেলে দিছে। সে কিরকম বাপ হইলে, দুইটা মেয়ে আছে, দুইটা মেয়ের একটা মেয়েরও জীবনে ভরণ পোষণ নেয়নি, আর জীবনে কখনো সন্তানের মুখ থেকে বাবা ডাকটিও শোনেনি। তার কষ্ট হয় কিনা জানি না, কিন্তু তার একটা শূন্যতা আমার মনের ভিতরে আজও রয়ে গেছে। কিন্তু দিন শেষে একটাই কথা বলবো, আমি তাকে ঘৃণা করি তার কার্যকলাপের জন্য। যখন জানতে পেরেছিলাম আমার বাবা আর একটা, তখন মনে করছিলাম হয়তোবা কোনো কারণে সে আমার খোঁজ খবর নেয়নি, কিন্তু যখন আমি তার খোঁজ খবর নিলাম তখনও সে যখন বাহানা খুঁজলো, তখনই আমি বুঝা গেছি সে আমাকে ইচ্ছা কইরা কুত্তার মতো জন্ম দিয়া ফালায়া রাখা চইলা গেছে। আমি চাই এই ভিডিওটা উনি দেখুক। হয়তোবা সে আমাকে চিনতে পারবে না, কিন্তু নিজের ছবিটা তো চিনতে পারবে, আর বুঝতে পারবে তার জন্ম দিয়ে রাখা মেয়ে আমি। কতটা লজ্জার বিষয় হইলে নিজের জন্ম দেওয়া মেরে সে চিনতে পারে না। ছি, এমন বাপের মুখে থু মারলেও মনের রাগ মিটে না। আমি শুধু আমার আল্লাহর কাছে বিচার দেই। হয়তোবা আল্লাহ বিচার দেখায়, মানুষ বুঝতে পারে না তার আজও কোনো সন্তান হয়নি, আর কোনো সন্তান তাকে বাবা বলে ডাকেও নি। আল্লাহ মানুষকে ঠিকই বিচার দেখায়, হয়তোবা মানুষ বুঝে না, বা বুঝেও বুঝে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।